হ্যালো সাবস্ক্রাইবার, নমস্কার। কেমন আছো সবাই? আজ হচ্ছে নন্দ উৎসব আর আমি দুই গোপুলকে সকাল সকাল স্নান করিয়ে সাজুগুজু করে বসিয়ে দিয়েছি। আর আমি এখন ভোগ বানাতে চলে এসেছি। একদিকে আমি ভোগের লুচি ভেজে নিলাম, তারপর চাটনি করে নিলাম, তারপর আলুর দম করছি। আর এখন এইদিকে সমস্ত ভাজাভুজিগুলো করছি। আজকে একটু ভাজাভুজিটা বেশিই হবে, তাই জন্য আমি দুদিকে দুটো কড়া বসিয়ে নিয়েছি। আর এই মশলাটাও আমি আগের দিন বানিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো এখানে আমি আলুর দম করছি। যতটা ইজিলি দেখাচ্ছি ফাস্ট ফরওয়ার্ড, এতটা তাড়াতাড়ি হয়নি। এখানে একটা সবজির তরকারি করছি আর এখানে করছিলাম নবরত্ন পনির। তার জন্য কাজু, চারমগজ সমস্ত কিছু ওখানে বাটা দিয়ে দিয়েছি, পোস্ত বাটা। আরে এবার আমার হাতে বানানো ওই মশলাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু গোপালের ভোগ আমি এখানে কোনো এমনি লঙ্কার ইউজ করিনি। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা শুধু গোটা গোটা ফোড়নে দিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দিয়েছি, সিন্ধুক নুন দিলাম, একে একে সমস্ত কিছুটা দিচ্ছি। বেসিক্যালি এইটা কাসুরি মেথি, ফেস ক্রিম এইসব দিয়েই হয়। আর গোপালের রান্না যেহেতু ঘি বাটার বেশিই থাকে, তেলের পরিমাণটা একটু কম আছে আমার। যাই হোক, এখানে এই যে দেখো পনিরগুলো, সবজিগুলো সব দিয়ে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। আর এখানে ওই ভেজটাতেও আমি একটু ফেস ক্রিম দিয়ে দিলাম। ভালো লাগে, আগের বছরও আমি এইভাবে করেছিলাম, বেশ টেস্টি হয়েছিল। এবছরও করেছি। একলা হাতে সমস্তটা করে ওঠাতেও খুবই মুশকিল, কিন্তু করেছি। ভগবান যেটা চাইবে না তুমি সেটা অবশ্যই পারবে। ভগবানের জন্য কোনো কাজ কোনো দিন ফাঁকা যায় না। ভগবান জানে যে কতটা কে কী মন নিয়ে করছে। তো আমি আমার একদম পরিষ্কার মাইন্ডে ভেবেই রেখেছিলাম যে আজ আমি এই ভোগগুলো করবো আর এই টাইমের মধ্যে আমাকে করে উঠতে হবে। তাই জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি। আর এবারে আমি সমস্ত তরকারি চাটনি ফাটনি করার পরে আমি এখানে গোপালের জন্য প্রথমে পনিরের স্টাফ পকোড়া ভেজেছি, তারপরে আলু কুমড়ি। তো সব রকম ভাজাভুজি কমপ্লিট করে আমি রান্না শেষ করলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। টাটা।